নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ তোমাদের তৈরি করে দেখাবো সুস্বাদু নিরামিষ মুগেশ্বরী পটল রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি এই সুস্বাদু রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি 50 গ্রাম মুগ ডাল আর নিয়েছি 300 গ্রাম পটল। মুগ ডালটা আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়ে তারপর 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার আমি প্রথমে পটলের গায়ের পাতলা আবরণ অংশটা চেঁচে ফেলে দিচ্ছি। এবার দেখো পটলের খোসাটা আমি এভাবে একটু গ্যাপ রেখে রেখে ফেলে দিচ্ছি। দেখো সব পটলগুলো আমি এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। পটলগুলো এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পটলগুলো একটু নেড়েচেড়ে নিয়ে তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। এভাবে একটু লাল করে ভেজে নিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। দেখো ডাল 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, এবার জল ঝরিয়ে রেখে দিচ্ছি। আমি মশলাটা তৈরি করে নেব, তাই এখানে নিয়েছি 4টি শুকনো লঙ্কা, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, 2 চামচ গোটা জিরে, একটি তেজপাতা। এবার সব কিছু আমি মিক্সি জারে মিক্সি করে নেব। আমি রেসিপিটা তৈরি করে নেব, তাই ওই একই কড়াই আরও 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে নেড়েচেড়ে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোটা জিরে আর দিচ্ছি সামান্য কালো জিরে। দেখো ফোড়নটা একটু লাল করে ভেজে নিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা বড় সাইজের একটি টমেটো। 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর ভেতরে মিক্সি করা মশলা। মশলা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ি। এবার সব কিছু আরও 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই তৈরি করেছি, তাই এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আমি। দেখো 3 থেকে 4 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডাল। মুগ ডাল এভাবে ভিজিয়ে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মুগ ডাল দিয়ে আমি আরও 2 মিনিটের মতো সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর ভেতরে পরিমাণ মতো জল। দেখো জল দেওয়ার পর ঝোলটা আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখো ডাল 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর ভেতরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর আবারও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। ঝোলটাও অনেক কমে এসেছে। আর দেখো ডাল এবং পটল দুটোই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ডাল কিন্তু পুরোপুরি গলায়নি, গোটাই আছে। এভাবে করেই রান্না করতে হবে, তাহলে রেসিপিটা খেতে আরও টেস্টি হবে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি। ঘি দিয়ে তারপর নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। শেষে 1 চামচের মতো গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। এভাবে করেই আমি তৈরি করে নিলাম সুস্বাদু মুগেশ্বরী পটল। রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, বাড়ির সকলেই পছন্দ করবে রেসিপিটা খেতে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।